গত 5 মাস দেশ ভালো চলেনি। শেখ হাসিনার সময় যে অশান্তি ছিল, আজকে সেটাকে কাটিয়ে শান্তির দিকে আমরা যেতে পারি নাই। তিনি যতটা সফল হতে চান, কাজ করতে চান, তার টিমটা মনে হয় ওরকম দক্ষ, যোগ্য, মেধাবী হয়নি। সেই জন্যে মানুষ যা চেয়েছিল তা কিন্তু মানুষ পায়নি। শেখ হাসিনা যা করেছেন তা যে করবেন তারই পতন 2 দিন আগে হোক আর পরে হবে। মানুষকে সম্মান করতে হবে, মানুষের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে হবে, এবং সেটা যে কেউ দিতে না পারলে তিনি মানুষের আস্থা পাবেন না। গত 5 মাস দেশ ভালো চলেনি। অধ্যাপক ইউনূসের প্রতি যখন প্রতি মুহূর্তে নির্যাতন করা হতো, প্রতি মুহূর্তে তাকে অপমান অসম্মান করা হতো। আজ থেকে 12-13 বছর আগে গ্রামীণ ব্যাংক নিয়ে তাকে যখন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে নেওয়া হতো, আমি প্রতি মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছিলাম। এবং তার সঙ্গে আমার প্রথম যে বিরোধটা ছিল সেটা ছিল যে তার গ্রামীণ ব্যাংকের 84 লাখ না 94 লক্ষ গ্রামীণ ব্যাংকের সদস্য, তা নিয়ে তার সংগ্রাম। আমি বলেছিলাম এই গ্রামীণ ব্যাংক এই শব্দটাকে উঠিয়ে দিয়ে বাংলাদেশ শব্দটা যদি ব্যবহার করতে পারেন, আর এই 84 লক্ষ বা 94 লক্ষ গ্রামীণ ব্যাংকের সদস্য না হয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মনে করতে পারেন, তাহলে দেশের মানুষ আপনার সঙ্গে থাকবে, আমিও আপনার সঙ্গে থাকবো। উনি কিন্তু একথাটা স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আপনার এই সাজেশন এটা যথার্থ। কিন্তু তারপরেও অধ্যাপক ইউনূস অনেক বড় হয়েছেন এনজিও করে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে জড়িত থেকে অনেক দূর গেছেন। সেরকম ভাবটা বোধহয় তার মধ্যে কাজ করে। এবং তিনি যতটা সফল হতে চান, কাজ করতে চান, তার টিমটা মনে হয় ওরকম দক্ষ, যোগ্য, মেধাবী হয়নি। সেই জন্যে মানুষ যা চেয়েছিল তা কিন্তু মানুষ পায়নি। শেখ হাসিনার সময় যে অশান্তি ছিল, আজকে সেটাকে কাটিয়ে শান্তির দিকে আমরা যেতে পারি নাই। মানুষ দিনরাত পরিশ্রম করে বাজারে গেলে তার চাহিদা মতো দ্রব্যমূল্য কিনতে পারছে না। বাজার মানে আকাশ ছোঁয়া দাম, যা উপার্জনের সাথে ব্যয়ের কোনো মিল নেই। এতে মানুষ খুবই পীড়িত মানুষ কিন্তু খুবই ডেঞ্জারাস।